অচিন পথে আপন ছাড়ি Hello everyone, Assalamualaikum and welcome back to my another brand new video. আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাসায় কুমিল্লাতে। সো এট ফার্স্ট আমরা যাব আমার নানুর বাসায় আমার হাজব্যান্ডকে নিয়ে। আমার হাজব্যান্ড এই প্রথমবার আমার নানুর বাসায় যাচ্ছে, আমরা ইনভাইটেড ছিলাম। অ্যাজ ইউ ক্যান সি আমরা অলরেডি চলে আসছি, আর এখানে নাস্তা শেষ করে আমরা একটু গাছতলায় এসে বসলাম। এখানে অনেক বাতাস ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন এই পিচ্ছিগুলো আমার মামাতো ভাই আমাদের জন্য গাছ থেকে ডাব পাড়ছিল। তো আমার নানুর বাসায় আসলে আমরা একদিন থাকবো, তারপরের দিন চলে যাব আমাদের বাসায়। আমাদের বাসায় বলতে আমার বাবার বাসায়। তো আসলে আফটার ম্যারিড আমার ক্ষেত্রে যেটা হয়, ঈদের আনন্দটা আসলে দুই ভাগে ভাগ হয়ে গেছে। 50% বলা যায় আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডের সাথে, বাকি 50% আমার বাবার বাসায়। তো আই থিঙ্ক এই জিনিসটা প্রত্যেক মেয়ের সাথেই হয়, মানে বাবার ঈদের পরে, স্পেশালি ঈদের পরে বাবার বাসায় না গেলে ঈদের আনন্দটা আসলে ফুলফিলই হয় না। আমার সাথে সহমত হলে অবশ্যই কমেন্টে লিখবেন। তো এই দেখতে পাচ্ছেন গাছ থেকে পাড়া এই ডাবগুলো, আমরা ভেবেছিলাম ডাবই হবে আসলে, কিন্তু না, এটা পরিপক্ক হয়ে একদম নারকেলে পরিণত হয়ে গেছে। যাই হোক, নারকেলই খাবো আর নারকেলের পানি খাবো। নারকেলের পানিটা এত মিষ্টি ছিল। আর ডাবগুলো দেখেন, সরি ডাব না, অ্যাকচুয়ালি নারিকেল, এগুলো দেখতে কত ছোট ছোট, বাট ভিতরে একদম পরিপক্ক হয়ে গেছে। এমনিতে উপর থেকে দেখলে মনে হয় এখনও ওইগুলো অনেক ছোট ডাবই হয়নি ঠিক মতো, বাট না, ভিতরে একদম নারকেল হয়ে গেছে। প্রায় 3 বছর পরে আমি আমার নানুর বাসায় আসলাম আজকে আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে। আমরা এখানে ইনভাইটেড ছিলাম, তো সবাই আসলে আমাদেরকে পেয়ে অনেক খুশি, আমাদেরও অনেক ভালো লেগেছিল।
বেসিক্যালি আমরা যাওয়ার পর থেকেই এত পরিমাণে রোদ আর গরম ছিল কি বলবো, ফাইনালি একটু বৃষ্টি হলো, আমরা সবাই আসলে অনেক খুশি হয়ে গেছি। খুবই ভালো লাগছিল বৃষ্টি দেখে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চাদের এই দোলনাগুলি আমার নানুর বাসার ওখানে মহিলারা বানাচ্ছিল, ওরা অর্ডারের কাজ করে। তো পার দোলনাতে ওরা পারিশ্রমিক হিসেবে 25 থেকে 30 টাকা পায় মাত্র। আমার কাছে যেটা তুলনামূলক অনেক কম মনে হয়েছে, কারণ একটা দোলনা বানাতে গেলে অনেক পরিশ্রম আর হচ্ছে যথেষ্ট সময়ের ব্যাপার, সেই হিসাবে পারিশ্রমিক খুবই কম। যাই হোক, এখানে সাদা ফ্লাওয়ারটা দেখেন কি প্রিটি, তাই না? আচ্ছা, এই ফুলের প্রসঙ্গে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, আপনি গাছ থেকে এত ফুল কেন ছিঁড়েন? গাছের ফুল আসলে গাছেই মানায়, বাট আমি এটার সাথে সহমত নই, কারণ গাছ হচ্ছে আমাদের জীবনের পরম বন্ধু, তাই না? প্রকৃতি, গাছ, এগুলো তো আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছেন। ফুলের গাছ, ফলের গাছ কিংবা বিভিন্ন ধরনের ঔষধি গাছ, এগুলো তো আমাদের জন্যই। আর গাছ হচ্ছে নিঃস্বার্থ, মানুষের মতো স্বার্থ নিয়ে চলে না এরা। এদের সৌন্দর্য, এদের ফলমূল, ঔষধি যত গাছপালা আছে এরা আমাদেরকে বিলিয়ে দেয়। হ্যাঁ, এরা নিঃস্বার্থভাবে আমাদেরকে সমস্ত কিছু বিলিয়ে দেয় এবং বিনিময়ে শুধু তারা চায় প্রকৃতির প্রতি ভালোবাসা এবং যত্ন। দ্যাটস ইট। তো নানুর বাসা থেকে আমরা আসলে আমার বাবার বাসায় চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কলার মোচার কাটবো, এটা দিয়ে এভাবেও খাওয়া যায়, লবণ মরিচ মেখে, আবার ভর্তা বানিয়েও খাওয়া যায়। তো আম্মু বলছিল এটা পেরে নিতে। সো দেখতে পাচ্ছেন এখানে কলার মোচাটা, এটা দিয়ে আম্মু ভর্তা বানাবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টক পাতা। এটা যাদের গ্রামের বাসা আছে তারাই চিনবেন মেবি। এটা দিয়ে ভর্তা বানানো হয়। আর এই যে গাছগুলো, এগুলো কাইন্ড অফ ধনিয়া পাতা। তো এগুলো আসলে এগুলো দিয়ে ভর্তা বানানো যায়, তারপর হচ্ছে রান্নার সাথে দেওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন চাল কুমড়োর ফুল। হ্যাঁ, আর এই যে পুঁই শাকগুলো এত সুন্দরভাবে হয়েছে। আমাদের আসলে এই বাড়িটা নতুন করা, তো নতুন বাড়িতে নতুন মাটিতে আসলে সব গাছই খুব সুন্দরভাবে হয়। তো আসলে গিয়ে দেখলাম আম্মু আমাদের বাসায় অনেক শাক সবজির গাছ লাগিয়েছে, সেগুলা পাড়তে বলেছে আমাদেরকে নিজের হাতে। আসলে এগুলা নিজের হাতে পাড়াটার মজাটাই অন্যরকম। তো আম্মু রান্না করবে আর গাছ থেকে চাল কুমড়া পাড়তে বলল। এই যে চাল কুমড়া। আচ্ছা, এটার নাম চাল কুমড়া কেন হয় আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। চালে হয়ে দেখে এটার নাম চাল কুমড়া। এনিওয়েজ, এখান থেকে আমাদের গাছেও অনেক পেয়ারা হয়েছে, পেয়ারা পাড়ছিলাম। এসে অলরেডি আমি 2টা পেয়ারা পেরেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। কারণ ওই 2টা পেয়ারা আমাদের গাছের প্রথম পেয়ারা ছিল, আমার বাসায় কেউ পারেনি, ওটা আমাদের জন্য ওয়েট করতেছিল, আমরা আসবো নিজের হাতে পেয়ারা পারবো প্রথম পেয়ারাগুলো। আর এখান থেকে আরও কিছু পেয়ারা পেরে নিলাম, পেয়ারাগুলি অনেক মজার ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন মাটির চুলোতে রান্না বান্না হচ্ছে।
আর পুরো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম গ্রামীণ ব্লগ আরও দেখতে চান কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমরা প্রায়ই এরকম গ্রামের বাসায় বেড়াতে যাই, আমি চেষ্টা করব এরকম ব্লগ আরও দেওয়ার। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।